আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ওএমআর নিয়ে। আপনাদের খুব বড় একটা সমস্যা হচ্ছে ওএমআরটা আসলে কিভাবে পূরণ করবেন এটার ব্যাপারে। তো এই বিষয়টা নিয়ে আমি আসলে পুরো ভিডিওটা করেছি এবং আমি টোটাল A to Z একটা অ্যাডমিট দিয়ে আমি আসলে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটা করবেন। সো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনাদের হয়তো একেবারে শেষ ইনস্ট্রাকশনমূলক ভিডিও এটা হতে পারে, অথবা আগামীকালকেও হয়তো পরীক্ষার আগের দিনের ভিডিওটা দিতে পারি। তো আমরা কিন্তু আজকে রাতেও লাস্ট দুইটা মডেল টেস্ট নিব এবং এই দুইটা মডেল টেস্ট বিএসসিদের দুইটা এবং ডিপ্লোমাদের দুইটা, এবং এই দুইটা মডেল টেস্টই আসলে ফাইনাল। এরপরে আর মডেল টেস্ট নেওয়ার প্রশ্ন ওঠে না। তো আপনাদের কিন্তু অলমোস্ট আমরা 50টা এক্সাম নিয়েছি। তো আমাদের সবগুলা এক্সাম যারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ। তো আমাদের এই আজকের এক্সামগুলো দিয়ে মোটামুটি সর্বশেষ প্রস্তুতিটা নিয়ে নিতে পারেন। আমি এটা আমাদের পোস্টে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। এখন একটা ব্যাপার হচ্ছে, আপনাদের এই ওএমআরটা আসলে কীরকম হতে পারে। এটা আসলে এক এক বছর এক এক রকম হয়। যদি আমরা 2021-22-এর দিকে চিন্তা করি, এরকম একটা প্যাটার্নে, যদিও এটা একটু আবছা আবছা থাকতে পারে, তো এইটা আসলে এই প্যাটার্নে আসলে হয়েছিল। এবং এটা আপনার একটা রোল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, ক্যান্ডিডেট নাম থাকে এবং ক্যান্ডিডেট সিগনেচার থাকে, এরকম। এটা ছিল ডিপ্লোমা নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ওএমআর। এবং আপনাদের একটা কিউআর কোড থাকে, ঠিক আছে? কিউআর কোডটাই আসলে আপনাদের সেট কোড। এখানে একটা সেট কোড থাকে এবং নিচে থাকে হচ্ছে এরকম অ্যান্সারগুলো, অর্থাৎ 100টা অ্যান্সার শিট যেটা থাকে, এবং রোল নাম্বার, সিরিয়াল নাম্বার থাকে, ক্যান্ডিডেট সিগনেচার থাকে। এটা হচ্ছে আপনাদের ডিপ্লোমাটার ক্ষেত্রে। আর বিএসসিটার ক্ষেত্রেও আমরা আসলে এই একই রকম ফর্মুলা পাবো। নিচে আসলে 100টা এমসিকিউ থাকবে, ঠিক এরকম, ঠিক এটা যেমন ছিল, যেমন 100টা এমসিকিউ দেখেন এরকম থাকবে। তো আমরা জাস্ট উপরের বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা আমি একটু পূরণ করে দেখাবো আপনাদেরকে। সো এটা নর্মালি এরকম একটা প্যাটার্নে পাবেন এবং এটা একটা সেট কোড থাকবে। আমি এটা সম্পূর্ণটাই আসলে করে দেখাচ্ছি। এরকম একটা সেট কোড থাকবে এবং এই সেট কোডটা কিন্তু অবশ্যই কোশ্চেনের সাথে থাকবে। আপনার কোশ্চেন এবং এইটা কিন্তু একসাথে থাকবে, অর্থাৎ কোশ্চেনের সেট কোড এবং এই সেট কোড একই সেট কোড হবে। এই বক্সের 10 নাম্বার দেখেন একটা সেট কোড আছে এবং এই প্যাটার্নেই সাধারণত এটা হবার কথা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এইখানে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, যেমন যেমন পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী অপর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। মানে এটা আপনার নির্দেশাবলীগুলো আসলে তো জানেন। সো এটা নিয়ে আসলে এক্স্যাক্ট আর কিছু বলা নাই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা জানেন যে ওএমআরগুলো কীভাবে পূরণ করতে হয়। রোল নাম্বার, সিরিয়াল নাম্বার নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করতে হবে এবং কোনো প্রকার ঘষা মাজা, কাটাকাটি ইত্যাদি করা যাবে না। সো আমরা এটা করব। এটার জন্য আমি একটু এটা করে নিতেছি, আমি করে দেখাচ্ছি ডিরেক্ট একটা। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, আমি একটা অ্যাডমিট নিয়েছি, এটাও একটু আগের অ্যাডমিট। সো এটা নিয়ে আসলে এটা কোনো সমস্যা না, আমার পুরনো একটা স্টুডেন্টের অ্যাডমিট। সো আমি তাও ছবিটা করে দিয়েছি। এখানে এটা আসলে ইনভ্যালিড, এটার কোনো কাজ নাই। আর দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এবং একটা রোল নাম্বার আছে। তো আমরা রোল নাম্বারটা এবং সিরিয়াল নাম্বারটা আমরা নিয়ে নিব। তো এখান থেকে রোল নাম্বারটা যদি আমি বলি 1423605, তো আমি এখানে লিখব 1423604, সম্ভবত, সরি 605। খুব সাবধানে লিখতে হবে, 605 এইভাবে লিখতে হবে। আচ্ছা, এটা গেল রোল নাম্বার। এবং সিরিয়াল নাম্বার দেখেন 559664, 559664। তো আমি এটা এখানে লিখে দিলাম 559, আসলে এক্স্যাক্টলি মনে থাকে না সবসময়, না 9664। আচ্ছা, তো রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা লিখে নেবেন। লিখে নেবার পরে যেটা করবেন, আগে ওএমআরটা ফিল আপ করে ফেলবেন। দেখেন এই যে এটা আপনারা ছোটোবেলা থেকেই করছেন, তো একের সোজাসুজি আসলে এই ওএমআরটা ফিল আপ করবেন এবং এটা জানি বাইরে না যায়। আমি যেহেতু কম্পিউটারে করতেছি একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এটা জানি বাইরে না যায়। এরপরে 4, এখান থেকে এইভাবে 4টাও আসলে সিলেক্ট করে নেবেন।
এরপরে মনে করেন 2, এটা এইভাবে 2 দিই, মানে এটা কিন্তু কালো বল পেন দিয়ে হবে। দেখেন আমি কিন্তু আপনাদের কালো কালার দিয়ে দেখাচ্ছি, আসলে অন্য কোনো কালার যাতে ব্যবহার করা না লাগে। এরপরে এটা 3, এরপরে এটা 6, এরপরে এটা 0, এটা হচ্ছে 0, এবং এটা হচ্ছে 5। আচ্ছা, এই বর্ডার লাইন যাতে ক্রস না করে, আমার কিন্তু একটু ক্রস করতেছে কারণ আমি এক্স্যাক্টলি কম্পিউটারে করতেছি। আচ্ছা, সো মোটামুটি এটা করে ফেললাম। এবার দেখেন আমাদের সিরিয়াল নাম্বারটা যদি আমরা দিই, এই যে 5, আগে 5-এর বর্ডারটা আসলে ক্রস যাতে না করে সেইভাবে আমরা 5 দিলাম, এরপরে আমরা আবার 5 দিলাম, এবার 9 দিলাম, এই যে 9, তাই না, এখান থেকে 9 দিলাম, তারপরে আবার 6 দিব, তারপরে আবার 6 দিব, একদম হাতে কলমে দেখা দিতেছে। এরপরেও যদি পরীক্ষার সময় ভুল করেন কিছু করার নেই। আবার এরপরে 4 দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে ছিল রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, আমরা এটা দিছি। এবার ক্যান্ডিডেট সিগনেচারটা এবং নেমটা খেয়াল করেন। দেখেন এটার নাম হচ্ছে আনিতা রানী দাস। সো আপনি নেমটা ইংলিশে দিলেই সব থেকে বেটার হয়। তো দেখেন এখানে বলে দিচ্ছে নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে, তো এখানে আপনি রোল নাম্বার সিরিয়াল নাম্বারটা ইংলিশেই লিখতে হবে। আর আপনি এটা ইংলিশেও দিতে পারেন, বাংলাও দিতে পারেন। যেহেতু আমি এখানে লেখা আছে, মনে করেন যে আনিতা রানী দাস, দাস, এখানে যেন কাটাকাটি না হয়। আচ্ছা, সিগনেচারটা এক্স্যাক্টলি এইখানটায় যে সিগনেচার দেওয়া আছে সেই সিগনেচারটাকে আপনার দিতে হবে, অর্থাৎ অ্যাডমিটে আপনার যে সিগনেচারটা দেওয়া আছে ঠিক সেই সিগনেচারটা এইখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি আমার মতো দিয়ে দিতেছি, মানে যেহেতু সিগনেচারটা আমার না, তো এটাও যার যার আপনার যে সিগনেচারটা দেওয়া সেটা এখানে দিন। আচ্ছা, মনের ভুলেও এই দুইটা জায়গায় কিন্তু আবার নিজের সিগনেচার বোঝায় ফেলেন অনেকে, না এটার বাংলাই জানে না। তো এটার বাংলা অর্থ হচ্ছে পরিদর্শক। সো এইখানে যে আপনার পরিদর্শক থাকবে, যে যারা আসলে আপনাদের গার্ড দিবে, তারা এইখানটায় সিগনেচার করবে। সো মনের ভুলেও এই জায়গাটায় কিন্তু সিগনেচার করা যাবে না। ঠিক আছে, তো এটার পরে আপনি নর্মালি এইটা দেখেন, এখানেও কিন্তু সেম জিনিসই ছিল, রোল নাম্বার আর সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেট নেম আর হচ্ছে তার মানে এইটুকু সেমই থাকে। এবার নিচে যে ওয়েমারগুলো আপনি আপনার মতো ফিল আপ করে দিবেন। সো আশা করি মোটামুটি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করে দিতে পেরেছি। এর থেকে মনে হয় আর হাতে কলমে ক্লিয়ার করা সম্ভব না। সো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া আমাদেরকে আপনারা কিন্তু সাপোর্ট করতে পারেন। আমাদেরকে, আপনারা জানেন আমাদের এটা সম্পূর্ণ একটা ফ্রি সার্ভিস প্রোভাইড করি আমরা। সো আমাদেরকে ডোনেশন করতে পারেন। ডোনেশন করার জন্য দেখবেন যে কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে আপনারা যদি কোনো প্রতিষ্ঠান হয়ে থাকেন তো প্রতিষ্ঠান থেকেও ডোনেশন করতে পারেন, অথবা আপনারা ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টরাও ডোনেশন করতে পারেন, যাতে আমরা সামনে আরও ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। সো আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন, আর অবশ্যই আসলে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে মনে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।